রজব মাস আসছে, আবার 1 বছর পরে রজব আসবে। রমজান মাসের আগের মাস এই মাসের নাম হলো রজব মাস। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যেই মাসের ব্যাপারে আল্লাহ বললেন এই রজব মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সম্মান দিলাম। এই রজব মাস, যেই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সম্মান দিলেন, এখন এই মাসের নামে যদি আমরা না জানি, এই মাসকে আমরা সম্মান দিতে পারবো? এই মাসের নাম তো আগে আমাদের জানতে হবে। একজন মানুষ বিয়ে করবে, বিয়ে করার আগে পা মেলায় বসে আছে, হেলান দিয়া বসে আছে। হবু শ্বশুর আসছে, বললো তোমার হবু শ্বশুর এমনি সোজা হইয়া বসছে কেন? হবু শ্বশুর আসছে, তার মেয়েকে বিয়ে করবো কয়দিন পরে, উনি আমার হবু শ্বশুর, উনি আমার শ্বশুর হবেন, তাহলে ওনার সামনে তো এত ঠ্যাং মেলা এভাবে বসে থাকা যায় না, একটু সোজা হইয়া বসি। এই যে নড়াচড়া করলো, এটা হলো সম্মান দিল। এটা কি দিল? সম্মান দিল। এখন শ্বশুর যে যিনি হবেন, ও যদি নাই জানে তাহলে কি সম্মান দিবে? এমনি তো চা খাইতেছে, বৈশা রয়েছে, কোনো ঠিক ঠিকানা, কিন্তু শ্বশুর যখন আসসালামু আলাইকুম যখন জানতে পারছে, আগে জানতে হবে, তারপরে আপনি সম্মান দিবেন। আমাদের এলাকায় একটা প্রবাদ আছে যে যে যাকে চিনে সে তাকে কিনে। তার মানে আপনি চিনতে পারলে জিনিস কিনবেন, না চিনলে তো আর কিনবেন না। কিনবেন না চিনলে তো আপনি নিবেন না কোনো জিনিস। তা আগে আপনাকে চিনতে হবে যে জিনিসটা কি, তাহলে আপনি এই জিনিসের মর্যাদা বুঝবেন। তাহলে এই যে মাস, এটা আমাদের জানতে হবে, তাহলে আপনি এই মাসকে সম্মান দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই রজব মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলাম, সুতরাং এই মাসকে তোমরাও সম্মান দাও। সম্মান দিতে হলে আগে আমাকে আপনাকে জানতে হবে কোন মাসকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিলেন। এখন রজব মাসকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিলেন। এই রজব মাস যখনই আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দোয়া পড়তেন? পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনা করব কোরআন শরীফ থেকে, সূরা আহজাব থেকে। তার আগে আমরা অল্প সময় মৌসুম ভিত্তিক আলোচনা করব। মৌসুম ভিত্তিক আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। মৌসুম ভিত্তিক মানে যখন যেই মাসের চলমান, ওই মাস নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন। এবং আমরা বর্তমানে যেই মাসে উপস্থিত হতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াত বাড়িয়ে দিয়েছেন, সেই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই মাস নিয়ে অল্প সংক্ষিপ্ত আলোচনা করেই আমি আমার মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। তবে প্রথমেই আপনাদেরকে কিছু প্রশ্ন করব। প্রথম প্রশ্নই হচ্ছে, আমরা যে মাসে উপনীত হয়েছি সেই মাসের নামটা কি? রজব মাস। মাশাআল্লাহ, অনেকেই বলেছেন রজব মাস। আরেকটা মাস আছে, ওইটা কি মাস? না, মানে এই যে মাস চলতেছে, ইংরেজি কোন মাস? জানুয়ারি। আচ্ছা, আমরা ইংরেজি মাসের নাম বেশি জানি না আরবি মাসের নাম বেশি জানি? ইংরেজি বেশি জানি। আরেকটা মাস আছে 12 মাস, এটা হলো পৌষ মাঘ। যেমন এখন কোন মাস চলতেছে? মাঘ মাস। আমাদের দেশে বাঙালি আমরা, কিন্তু অনেক মানুষ বাংলা মাসের নাম জানি না, ঠিক না ঠিক? 12 মাসের নাম বাংলা যে মাসগুলো, এগুলোর নাম অনেকেই জানে না। এবার আসেন, এই যে জানুয়ারির খবর আমরা ঠিকই রাখি, ফেব্রুয়ারির খবর রাখি, মার্চের খবর রাখি, ওইটার খবর না রাখলেও তেমন কিছু আসে যায় না। কিন্তু রজব, শাবান, রমজানের খবর আপনাকে রাখতেই হবে, কারণ এই মাসের সাথে ইবাদতের সম্পর্ক আছে না নাই? রমজান মাসের সাথে রোজার সম্পর্ক, জিলহজ মাসের সাথে হজের সম্পর্ক, এই রকম ভাবে ঈদের সম্পর্ক মাসের সাথে। এই জন্য এই মাস ভিত্তিক ইবাদতের সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন নিজেই চালু করেছেন, এবং 12 মাসের এই সিস্টেম, এই প্রথা চালু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা তাওবায় বললেন যে যেদিন আকাশ জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি, ওই দিন থেকে আমি আল্লাহর গণনায় 12টা মাস। কয়টা মাস? 12টা মাস। আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ
يوم خلق السماوات والأرض منها أربعة حرم আল্লাহর আকাশ জমিন যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ বলছেন ইথনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহর গণনায় 12টা মাস রয়েছে। এই 12 মাস জানুয়ারি ফেব্রুয়ারি না, এই 12 মাস মাঘ পৌষ না, এই 12 মাস হলো রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ মুহররম। এই মাসগুলো মুহররম সফর রবিউল আউয়াল রবিউস সানি জমাদিউল আউয়াল জমাদিউস সানি, এই যে আরবি 12 মাস, এই 12 মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন কোরআন শরীফে। তার মানে মাস যে 12 মাসে এক বছর হয়, এটা দুনিয়ার কোনো মানুষের সিস্টেম না, এটা আল্লাহরই সিস্টেম, এটা আল্লাহরই বানানো সিস্টেম। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আজকে ওয়াজ মাহফিল থেকে আপনারা জানতে অনেকেই জানতেন না যে 12 মাস আসছে কোন জায়গা থেকে। সবাই জানতেন 12 মাসের উৎপত্তি কোন জায়গা থেকে হয়েছে? এখন জানলেন সূরা তাওবা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 12 মাসের উৎপত্তি আমি আল্লাহ নিজেই এই 12 মাসের সিস্টেম করলাম, যাতে করে প্রত্যেক বৎসরিক ইবাদত আছে। বাৎসরিক ইবাদত আছে না, কোরবানি ঈদ, রোজার ঈদ, রমজান, হজ, এই ইবাদতগুলো বাৎসরিকভাবে আল্লাহ রেখে দিয়েছেন। মাস একবার আসে, একবার রমজান মাস আসে, আবার এক বছর পরে আবার রমজান আসে, রজব মাস আসছে, আবার এক বছর পরে রজব আসবে। এরকম সিস্টেম আল্লাহ নিজেই করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 12 মাস আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে রমজান তো এমনি শ্রেষ্ঠ মাস। রমজানের ব্যাপারে কোরআন শরীফে তো কথা আছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, এই মাস সবচেয়ে বেশি দামি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আরো 4টা মাসকে আমি সম্মান দিলাম, আরবাতুন হুরুম, আমি আল্লাহ আরো 4টা মাসকে সম্মান দিলাম এই 12 মাসের ভিতরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই 4 মাসের 3 মাস হলো একসাথে, জিলকদ জিলহজ মুহররম, আর একটা মাস আলাদা, রমজান মাসের আগের মাস এই মাসের নাম হলো রজব মাস। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যেই মাসের ব্যাপারে আল্লাহ বললেন এই রজব মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সম্মান দিলাম। এই রজব মাস যেই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সম্মান দিলেন, এখন এই মাসের নামে যদি আমরা না জানি এই মাসকে আমরা সম্মান দিতে পারবো? এই মাসের নাম তো আগে আমাদের জানতে হবে। একজন মানুষ বিয়ে করবে, বিয়ে করার আগে পা মেলায় বসে আছে, হেলান দিয়া বসে আছে, হবু শ্বশুর আসছে, বললো তোমার হবু শ্বশুর এমনি সোজা হইয়া বসছে কেন? হবু শ্বশুর আসছে, তার মেয়েকে বিয়ে করবো কয়দিন পরে, উনি আমার হবু শ্বশুর, উনি আমার শ্বশুর হবেন, তাহলে ওনার সামনে তো এত ঠ্যাং মেলা এভাবে বসে থাকা যায় না, একটু সোজা হইয়া বসি। এই যে নড়াচড়া করলো, এটা হলো সম্মান দিল। এটা কি দিল? সম্মান দিল। এখন শ্বশুর যে যিনি হবেন ও যদি নাই জানে তাহলে কি সম্মান দিবে? এমনি তো চা খাইতেছে, বৈশা রয়েছে, কোনো ঠিক ঠিকানা, কিন্তু শ্বশুর যখন না আসসালামু আলাইকুম যখন জানতে পারছে, আগে জানতে হবে তারপরে আপনি সম্মান দিবেন। আমাদের এলাকায় একটা প্রবাদ আছে যে যে যাকে চিনে সে তাকে কিনে। তার মানে আপনি চিনতে পারলে জিনিস কিনবেন, না চিনলে তো আর কিনবেন না। কিনবেন না চিনলে তো আপনি নিবেন না কোনো জিনিস। তা আগে আপনাকে চিনতে হবে যে জিনিসটা কি, তাহলে আপনি এই জিনিসের মর্যাদা বুঝবেন। তাহলে এই যে মাস, এটা আমাদের জানতে হবে, তাহলে আপনি এই মাসকে সম্মান দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই রজব মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলাম, সুতরাং এই মাসকে তোমরাও সম্মান দাও। সম্মান দিতে হলে আগে আমাকে আপনাকে জানতে হবে কোন মাসকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিলেন। এখন রজব মাসকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল মর্যাদা দিলেন। এই রজব মাস যখনই আসতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দোয়া পড়তেন? একটু আগে পড়লাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ রাব্বুল আলামিন, রজব আর শাবানে আপনি আমাদেরকে বরকত দান করেন, আর রমজান পর্যন্ত আমাদেরকে আপনি পৌঁছায় দেন। কারণ এক মানুষ যদি একবার রমজান পেয়ে যায় তার ভাগ্য খুলে গেল।
একবার কেউ যদি একটা নফল ইবাদত করে রমজান মাসে তাহলে ফরজের সওয়াব আছে না নাই? আর যদি একটা ফরজ করে তাহলে কয়টা ফরজ করার সওয়াব? 70টা। সুবহানাল্লাহ পড়েন। আর যদি লাইলাতুল কদর পেয়ে যান তাহলে তো ভাগ্য আরো ভালো। আল্লাহ বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত ইবাদত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মাসের চাইতে বেশি সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। এমন রাত, এমন অফার আল্লাহ পৃথিবীর কোন নবীর কোন উম্মতকে দেয় নাই, এই উম্মতকে দিলেন। কারণ এই উম্মতের হায়াত বড় কম। এই উম্মতের হায়াত বড় কম। আগের উম্মত বাঁচত 400 বছর 500 বছর, ইবাদত করতো বেশি, মিজানের পাল্লায় দেখা যাবে তাদের নামাজ বেশি, রোজা বেশি। কিন্তু আল্লাহ বলেন, ও আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতেরা, তোমাদেরকে এমন একটা রাত দিলাম, জীবনে একবার যদি কেউ এক রাত পেয়ে যায়, হাজার হাজার মাস, কত হাজার মাস তা আল্লাহ ভালো জানে, হাজার হাজার মাস বেঁচে থাকলে যেই সওয়াব, আমল করলে যে সওয়াব হতো, এক রাত ইবাদত করলেই সেই সওয়াব তোমাদের আমলনামায় দিয়ে দেব। এটা তোমাদের বেলায়, কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের বেলায়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা বাবাজিরা, সেই মাস রমজানুল মুবারক আমাদের সামনে সমাগত, আসতেছে। এখনই আমাদের প্রস্তুতি কিভাবে নিতে হবে? একে তো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাস পাওয়ার জন্য দোয়া করতেন। ইমাম আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিশ্ববিখ্যাত গ্রন্থ আহকামুল কোরআনে লিখেছেন, এই মাসে যারা বেশি বেশি আমল করবে, এই মাসে যারা গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করবে, গুনাহ ছেড়ে দেবে, এই 4টা মাসে রজব, জিলকদ, জিলহজ, মুহররম, বাকি মাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক আমল করার, বেশি বেশি নেক আমল করার তৌফিক দিবেন এবং গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এই মাসে বেশি বেশি নেক আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সম্মানিত মাসগুলো যখন চলে আসবে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা গুনাহ ছেড়ে দাও, কারণ জাহান্নামে যাওয়ার জন্য একটা মাত্র গুনাহই যথেষ্ট। একটা মাত্র কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য কবিরা গুনাহ যদি কেউ করে, তাওবা না করে মরলে জাহান্নামে যাওয়াটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ বলছেন, এই মাস যখন চলে এসেছে তোমরা গুনাহ বন্ধ করে দাও। 1 নম্বর কথা হচ্ছে সম্মান বাড়ায় দিতে হবে। সম্মান বাড়াবেন কেমনে? সম্মান বাড়ানোর অর্থ হচ্ছে এই মাস সম্পর্কে আপনাকে জানতে হবে। এখন জানলেন, তার মানে আপনাকে মনে মনে ধারণা রাখতে হবে, এতদিন পর্যন্ত সুদের সাথে জড়িত ছিলাম, ঘুষের সাথে জড়িত ছিলাম, মদের সাথে জড়িত ছিলাম, ইয়াবার সাথে জড়িত ছিলাম, জিনার সাথে জড়িত ছিলাম, ব্যভিচারের সাথে জড়িত ছিলাম, মিথ্যার সাথে জড়িত ছিলাম, গীবতের সাথে জড়িত ছিলাম। রজব মাস যেহেতু চলে আসছে, এই মাসে এই গুনাহগুলো আর করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মান দিয়েছেন, আমাকে ওই মাস, এই মাসে ওই রকম সম্মান দেখাতে হবে। এই মাসে যা মনে চাই তা করা যাবে না। বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি কোরআন পড়তে হবে। এই মাসটা হলো ইবাদতের একটি মাস, গুনাহ ছেড়ে দেওয়ার মাস, তওবা করে ফিরে আসার মাস। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রজব মাসের বড় গুরুত্ব, এই মাসের গুরুত্ব তোমরা দাও, এই মাসকে সম্মান করো, বেশি বেশি নেক আমল করো, তোমরা গুনাহ ছেড়ে দাও। তাহলে আমরা এতক্ষণের আলোচনায় বুঝলাম, আমরা প্রাথমিকভাবে রজব মাসের আমল হলো বেশি বেশি দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া যদি করেন তাহলে মুফাসসিরিন কেরামগণ বলেছেন, আপনি যদি রমজান মাস নাও পান, আল্লাহ দোয়া কবুল করেন যদি নেয়, তাহলে রমজান মাস পেলে ইবাদত করলে যে সওয়াব হতো, রমজান মাস না আপনি যে পেলেন না, কবরে যাওয়ার পরে রমজান মাস না পেলেও আল্লাহ এই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়া পড়তে রাজি আছেন তো? আপনারা পারেন? সবাই পড়বেন বেশি বেশি। এটা হচ্ছে 1। 2 নম্বর, নেক আমল বেশি বেশি করা, গুনাহ এতদিন যা করেছেন তা ছেড়ে দেওয়া। এই 3টা কথা এই মাস সম্পর্কে বললাম। এবার আসুন সামনের দিকে যাই। সূরা আহজাবের 41 নম্বর এবং 42 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ফাযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ জিকির করো এবং বেশি বেশি জিকির করো। জিকির এটা একটা বড় ইবাদত। জিকির যে যত বেশি করবে তার জান্নাতের মাকাম তত উচ্চ তবকায় হবে। সুবহানাল্লাহ বলেন। সব জান্নাত কি একরকম হবে? সব জান্নাত কিন্তু একরকম হবে না। আল্লাহ বললেন বেশি বেশি জিকির করো। এমনি তো জিকির আছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি পড়েন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই আকাশ থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়া ভরপুর করে দিবেন। মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা আনকমন জিকির দাও। মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি কথা বলার পর আল্লাহ বললেন, ও মূসা তুমি বেশি বেশি এই জিকির করবা। জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা কালিমুল্লাহ ডেকে বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো সবাই করে, এই জিকির তুমি আমারেও দিলা। আল্লাহ বলেন, মূসা এই দুনিয়াতে যা কিছু আছে লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে দামি আমার কাছে আর কিছু নাই। সুতরাং তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। জিকির করবেন তো? জিকির করবেন আর বাদ দিবেন গীবত। কি বাদ দিবেন? আমরা বেশি বেশি গীবত করি আর জিকির করি না। গীবত চায়ের স্টলে, এরপরে বিভিন্ন দোকান পাটে, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, অথবা আমরা যখন বন্ধুর আড্ডা একসাথে হই তখন আমরা কি করি, আরেকজনের বিরুদ্ধে আমরা একটু বদনাম বলি। তাতে কি লাভ হয়? একটু মজা পাওয়া যায় আর কি। আর তাতে আর কিছু লাভ হয় না। এতটুকু লাভ হয় যে তার বিরুদ্ধে বললে একটু মজা লাগে, এতটুকু লাভ হয়। কিন্তু এর ক্ষতিটা কত বড়! আপনি যে জিকির না করে, আপনি কোরআন তেলাওয়াত না করে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, লাভ হবে। সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, লাভ হবে। কিন্তু তা না করে আপনি যখন এই গীবত করতেছেন তখন ক্ষতিটা কত বড়! প্রথমে একটু কোরআন থেকে বলি, তারপরে হাদিস শরীফ থেকে বলি, এরপরে সামনের দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা হুজুরাত, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বললেন তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ এমনটা কি পছন্দ করো, আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত খাবা। আল্লাহ বললেন ফাকারিহতুমু, আমি আল্লাহ জানি তা তোমরা অপছন্দ করো। কেউ কি কোনোদিন মৃত ভাইয়ের কাঁচা গোশত খেয়েছে? খাইছে? খায় নাই। আল্লাহ বলছেন এটাকে যেমন তোমরা অপছন্দ করো, গীবত করা মানে মৃত ভাইয়ের কাঁচা গোশত খাওয়া, এত জঘন্যতম কাজ। এবার একটু হাদিসের দিকে যাব, লক্ষ্য করেন। ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন তার খাদেমকে ডেকে বলেন, ও খাদেম শোনো, কিছু টাকা পয়সা, সোনা দানা, কিছু অর্থ সম্পদ তোমার আমি দিলাম। এই অর্থ সম্পদ গুলা তুমি ওই লোককে দিয়ে আসবা যে লোক আমার বিরুদ্ধে গীবত বলে। খাদেম ডেকে বলল, হুজুর আপনার বিরুদ্ধে বদনাম বলি, আপনার বিরুদ্ধে গীবত করি, তাকে এত টাকা পয়সা আপনি দিলেন, অথচ আমি না আপনার খাদেম, কষ্ট তো আমি আপনার জন্য করি, আপনি আমার কিছু টাকা পয়সা দেন, তা না দিয়ে তারা দিচ্ছেন কেন? হুজুর ডেকে বলছেন, ও খাদেম শোনো, ওই বেটা এত বড় উপকার আমার করে দিল,
কিয়ামতের ময়দানে এত বড় উপকার আমার মা বাবাও আমার জন্য করবে না। অথচ মা বাবার সম্মান কত, সূরা বানী ইসরাঈল আপনারা মা বাবার কথা যত আলোচকরা যখন আলোচনা করে তখন আপনারা শুনেই থাকেন যে আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফ বিভিন্ন আয়াতেই বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ কার খেদমত করতে বলেছেন? মা আর বাবার। নবীজি বলেছেন মা আর বাবা এত দামি, মা আর বাবার দিকে যদি নেক নজর দিয়ে তাকাতে পারো, একবার তাকাবা, একবার তাকানোর কারণে এক একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। আহা, সবাই সুবহানাল্লাহ বলেন না। হজ করা কি এত সহজ? বলেন হজ করা কি সহজ না কঠিন? কঠিন। নবী নিজে বলছেন আল হাজ্জু আল হাজ্জু, হজ হলো কষ্টকর। কে বলতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। তিনি নিজে বলতে হজ হলো কষ্টকর। কারণ পৃথিবীতে যত ইবাদত আছে, যেমন কিছু ইবাদত আছে আর্থিক, কিছু আছে দৈহিক। আর্থিক ইবাদত, দৈহিক, এটা একটু আগে বলছেন। যেমন দৈহিক ইবাদত হচ্ছে নামাজ। নামাজ এটা আপনার দেহ দিয়ে আপনাকে পড়তে হবে, কপাল দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগায় দিতে হবে। আপনি একজন মানুষ ফজরের নামাজ পড়ে, তাকে আপনি 500 টাকা দিয়ে বললেন আমার নামাজটা তুমি পড়ে দিও, নামাজ হবে? নামাজ কিন্তু হবে না। নামাজ আপনারটা আপনাকেই পড়তে হবে। এটা হলো দৈহিক ইবাদত। আরেকটা হচ্ছে আর্থিক। যেমন যাকাত আপনার উপর ফরজ হয়েছে, মনে করেন 1 লাখ টাকা। তো আপনি চিন্তা করেন 1 লক্ষ টাকা যাকাত দেব, তো এত টাকা যাকাত না দিয়া 10 টাকাত নামাজ পড়ে ফেলি, কি মনে করেন যাকাত আদায় হবে? ওইটা আর্থিক ইবাদত, অর্থ দিয়ে করতে পারে। হজ এটা এমন একটা ইবাদত যেটা অর্থও লাগে আবার দেহও লাগে, এটাতে টাকাও দেয়। যেমন আমি এই বছর হজে যাওয়ার নিয়ত করছি। এখন মনে করেন হজ আমার মন চাইলে কিন্তু আমি রজব মাসে গেলে কিন্তু হজ হবে না। যেমন আগে আমি অনেকবার গেছি, বাইতুল্লাহ গেছি, মদিনাতুল মুনাওয়ারায় গেছি। তো যতবার আমি গেছি ততবার আমি উমরা করেছি। কি করেছি? উমরা। হজ হয় নাই। হজ করতে হলে নির্দিষ্ট সময় জিল হজ মাসে করা লাগবে। কোন মাসে? জিল হজ মাসে। তো জিল হজ মাস আসার আগে কিন্তু আমি হজ করতে পারবো না। সুতরাং উমরা করতে মনে করেন 1-1.5 লক্ষ টাকা খরচ করলে মোটামুটি যাওয়া যায়, 1,20,30 হাজার। আর হজ করলে মোটামুটি 5-6 লাখ টাকার মতো সাধারণতই প্রয়োজন। তো এখন হচ্ছেন 5-6 লাখ টাকা দরকার। তো 5-6 লাখ টাকা কামানো সহজ না কঠিন? কঠিন। যেভাবে আপনি টাকা কামান, টাকা কামানো কঠিন। তো 5-6 লাখ টাকা দিয়ে আপনি হজে যাবেন। এই টাকা দিয়ে দিলেন, তার মানে শেষ না কিন্তু। এটা আপনি অর্থ দিলেন। এবার দেহের কাজ শুরু। পাসপোর্ট অফিসে যান, ফিঙ্গারপ্রিন্ট দেন, পাসপোর্ট বানান, ভিসা করেন, ট্রাভেলসে যান, টিকিট করেন, বিমানে উঠেন, লম্বা জার্নি করেন। এরপরে আপনি তোয়াফ করেন, সাই করেন, মিনায় যান, মুজদালিফায় যান, আরাফায় যান, কোরবানি করেন। অনেক কাজ। এত কাজ করার পরে আপনার হজ কবুল হইল কি হইল না তা কিন্তু জানা নাই। আর হজ করা যায় বছরে কয়বার? কয়বার? একবার। আর বলেন তো দৈনিক মা বাপের দিকে তাকানো যায় কয়বার? বলে না কয়বার? অনেকবার, অসংখ্যবার, মেলাবার তাকানো যায়, এতবার তাকানো যায়। আর আপনি মনে করতেছেন জীবনে যদি একবার কেউ হজে যেতে পারে, তখন মাইকিন করে। কি করে? মাইকিন সবাইকে বলে যে আমি হজে যাচ্ছি। কোথায় যাচ্ছি? হজে যাচ্ছি, তুমি বলে দিও যে হজে যাচ্ছি। এখন ওই সময় ঠিকই বলে, কিন্তু ওইটাও হজটাকে কবুল হচ্ছে কি হচ্ছে না কিন্তু তা জানা নাই। কিন্তু নবী বলেন মায়ের দিকে একবার তাকাবা, বাপের দিকে একবার তাকাবা, তাকানোর সাথে সাথে কবুল হজের সওয়াব। এত সহজ ওয়াজ যদি আপনারা না মানেন তাহলে আর ওয়াজ কি শুনবেন বলেন? মায়ের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব, বাপের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন একবার তাকালে একটা কবুল হজের সওয়াব। আমি যদি 100 বার তাকাই কয়টা কবুল হজের সওয়াব হবে? নবী বলেন সাহাবীরে, তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ রাব্বুল আমিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। তুমি যতবার তাকাবা ততবারই আল্লাহ তোমাকে সওয়াব দিবেন। এই তাকানোর কিছু অর্থ আছে। একটা হচ্ছে মায়ের দিকে হাসি মুখে কথা বলা, মায়ের দিকে নেক নজর দিয়ে তাকানো, মায়ের নজর দিয়ে তাকানো। আরেকটা অর্থ হচ্ছে মা বাবাকে খুশি করা। কি করা? খুশি করা। মা বাবা যেভাবে খুশি হয় ওইভাবে খুশি করার চেষ্টা করা। আমার ভাইরা, আমার মা আর বাবা হচ্ছে অমূল্য সম্পদ। টাকা দিয়ে হজ করা যায় কিন্তু কবুল হয়েছে কিনা তা জানা যায় না।
আর মা বাবার দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়। সুতরাং এই মা এই বাবার কদর করার দরকার। জোরে বলেন আছে না নাই? অমূল্য, এটার কোনো মূল্য নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ বলেন আমার ইবাদতের পরে তোমরা পিতা মাতার খেদমত করো। তাহলে মা বাবার সম্মানটা জুড়ে বলেন কম না বেশি? বেশি। আল্লাহ রাসূলের পরে এই মা বাবার সম্মান। কিন্তু ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও খাদেম শোনো, যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করলো, এই ব্যক্তি এত বড় উপকার আমারে করলো, কিয়ামতের ময়দানে এত বড় উপকার আমার মা বাবাও আমার জন্য করবে না। খাদেম ডেকে বলল, হুজুর কেমনে, এটা সম্ভব কেমনে? মা বাপেও এত বড় উপকার করবে না কেমনে? এবার একটু লক্ষ্য করে দেখেন সূরা আবাসী, আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, ওই দিন পৃথিবীর মানুষগুলা 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকা লাগবে। মাথার অর্ধ হাত উপরে সূর্য, আর পায়ের নিচে তামার জমিন, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপমহাসাগর, আরব মহাসাগর পার গোলা, সাগর তো থাকবেই না, সব আল্লাহ তামা বানায় দিবেন, পাহাড়গুলা সমতল করে দিবেন। এমন একটা কঠিন অবস্থায় সব নবীরা পর্যন্ত নফসি নফসি বলতে থাকবে। কেবলমাত্র একজন নবী, যে নবী বলবেন উম্মতি, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি জগতের জন্য, দুনিয়া হোক পরকাল হোক, সমস্ত দুনিয়া এবং পরকাল উভয় জায়গার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন রব। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? একটু মাঝে মধ্যে নবীর প্রেমে বলা যাবে না আমার সাথে? একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবে রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল, কোরআনে প্রমাণ,
আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা বলতেছিলাম কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, সমস্ত নবীরা নফসি নফসি বলবে, একজন নবী বলবেন শুধু উম্মতি উম্মতি, কারণ তিনি দুনিয়ার জন্য শুধু রহমত নয়। আমার আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই জগতের জন্য আমি আল্লাহ যেমন রব, পরকালের জন্য আমি আল্লাহ তেমন রব। আর আমার নবী এই জগতের জন্য যেমন রহমত, আর পরকালের জন্য তেমন রহমত। রব্বিল আলামিন, রহমাতুল লিল আলামিন, একই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আল্লাহর ক্ষেত্রেও নবীর ক্ষেত্রেও আল্লাহ একটা শব্দ ব্যবহার করলেন, যে যেই জায়গার জন্য আমি আল্লাহ রব, সেই সেই জায়গার জন্য আমার নবী রহমত। কারণ কিয়ামতের ময়দানে আমার নবীর উসিলার প্রয়োজন আছে না নাই? নবীর সুপারিশের দরকার আছে না নাই? এই জন্য ভাইরা বাবাজিরা, নবীর সুপারিশের যদি প্রয়োজন থাকে, আমার নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করেন, আমার নবীর কথাগুলো জীবনে মেনে চলেন, আমার নবীকে আদর্শ মানেন। গায়ক গায়িকা আমাদের আদর্শ হতে পারে না, নায়ক নায়িকা আমাদের আদর্শ হতে পারে না, খ্রিস্টান খেলোয়াড়গুলো আমাদের আদর্শ হতে পারে না। আমাদের আদর্শ বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, তিনি আমাদের আদর্শ, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এত সুন্দর চরিত্র পৃথিবীতে আর কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, জীবনে যিনি একটা মিথ্যা কথাও বলেন নাই, দুষ্টুমি করে একটা মিথ্যা কথাও বলেন নাই। আর আমরা মিথ্যা কথা বলি কি বলি না? নামাজ, যে নবীজি বলেছেন জীবনের শেষ কথা নামাজ নামাজ, সেই নবীর এই কথার দাম আমরা কোথায় রাখলাম? নামাজ আমরা কয় ওয়াক্ত পড়ি? শুক্রবারে মুসল্লির অভাব নাই, আর 5 ওয়াক্ত নামাজই নাই। ঠিক না? ঠিক বলে আমার ভাইরা বাবাজিরা, নবীর জীবন আদর্শ যদি মানতে হয়, শুধু জোহর আসর আর মাগরিব অথবা জুমা পড়লে হবে নাকি? ফজরের নামাজও পড়তে হবে। ফজর নামাজ পড়ার দরকার আছে না? যেরকম সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এই জন্য সুন্নাত যদি মানতে হয়, নবীর জীবন আদর্শ যদি আমাদের ভিতরে আনতে হয়, নবীর আদর্শ যদি বাস্তবায়ন করতে হয়, এই সুন্নাত অর্ধেক মানলে হবে না, পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ বলেন পরিপূর্ণ মানো। আল্লাহ বলছেন সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন ঈমানদারেরা উদখুলু, ইসলামে প্রবেশ করো, ফিস সিলমি কাফা, উদখুলু তোমরা প্রবেশ করো, ফিস সিলমি ইসলামের ভিতরে, কাফা আয়তামা পরিপূর্ণ প্রবেশ করো। ওযু যদি অর্ধেক করে ওযু হবে, নামাজ 4 রাকাত মনে করে আসার নামাজ 2 রাকাত পড়লে নামাজটা হবে নাকি? হবে না। এইজন্য ইসলাম মানতে হলেও অর্ধেক না পরিপূর্ণ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য ইসলাম যদি মানতে হয়, এই কথা মনে রাখতে হবে, আমার নবী যেইভাবে বলেছেন ওইভাবে আমাকে চলতে হবে। কিছু মানলাম কিছু মানলাম না, তা হবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, বলতেছিলাম কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া সবাই বলবেন নাফসি নাফসি, আমাকে বাঁচাও, আমার কি উপায় হবে? আজকে আমার কি উপায় হবে? সেই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলতেছেন তোমার ভাই কাজে আসবে না, বোন কাজে আসবে না, মা কাজে আসবে না, বাপ কাজে আসবে না। কে বললেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি
ওয়া উম্মিহি ওয়া আবি। কার কথা এগুলা? আল্লাহর কথা। সূরা আবাসে আল্লাহ বললেন মা কাজে আসবে না, ভাই কাজে আসবে না, বোন কাজে আসবে না, বন্ধুদের কাজে আসবে না। মা বলবে আমার কোনো সন্তান নাই, কাউরে আমি চিনি না। সেই বিপদের দিনে মানুষের হক যারা মেরে খায় তাদের কিন্তু নিস্তার হবে না। মানুষের হক যদি কেউ মেরে খায় তাহলে তার নেক আমল তার অনিচ্ছা সত্ত্বেও তারে দিয়ে দেওয়া লাগবে। আর মানুষের হক খাওয়ার মধ্যে একটা হলো এই দুনিয়ার মানুষের টাকা পয়সা জমি জমা আত্মসাৎ করা, বোনের হক খাওয়া, ভাইয়ের হক নিয়ে নেওয়া, ইতিমের হক খাওয়া, মিসকিনের হক নিয়ে নেওয়া, জাকাতের টাকা খেয়ে মানে নিজের ব্যাংকে রেখে দেওয়া, এইগুলো হচ্ছে মানুষের হক খাওয়া। আরেকটা কথা আছে মানুষের ইজ্জত নষ্ট করা। এটার ব্যাপারে নবী বললেন গীবত যদি করো তোমাদের দুইটা ক্ষতি হবে, এটাও মানুষের হক নষ্ট করা। কিয়ামতের ময়দানে মা বাপ কাজে আসবে না, যেই মা বাপের ব্যাপারে আল্লাহ এত কথা বললেন। যে মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন ওদের পরে যেই মা বাবার খেদমত করতে বললেন, ওই মা বাবার এত সম্মান, ওই মা বাবা কিয়ামতের ময়দানে একটা নেকি দিতে চাইবেন আল্লাহ বলেছেন। আর কিয়ামতের ময়দানে যারা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবে, নবী বলেছেন তার দুইটা ক্ষতি হবে। কয়টা ক্ষতি? দুইটা ক্ষতি হয়ে যাবে। এক নাম্বার, নিজের নেক আমল তারে দিয়ে দেওয়া লাগবে, নামাজ তারে দিয়ে দেওয়া লাগবে, সালাম তারে দেওয়া লাগবে, কোরআন তেলাওয়াত তারে দিয়ে দেওয়া লাগবে। আর তার গুনাহ তাকে নিয়ে যে ব্যক্তি গীবত করলো তাকে নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে, তাকে জাহান্নামে পৌঁছায় দেওয়া হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য গীবত যদি করেন তাহলে আপনি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, গীবত যদি করেন এটা আপনার জন্য অত্যন্ত ক্ষতিকর, কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার কারণ। আর জিকির যদি করেন তাহলে জিকিরটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বাবা জিরা, এবার আসেন জিকির শব্দের কয়েকটা ব্যাখ্যা আমি বলে আলোচনা আমি শেষ করব। জিকির শব্দের 5টা প্রধানত ব্যাখ্যা লিখেছেন তাফসীরে কাবীরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। কয়টা? বুঝবেন কয়টা? 5টা। এক নম্বরে, আর এই সবগুলো আল্লাহ নিজেই বর্ণনা দিচ্ছেন। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলছেন যে আমি জিকির নাজিল করেছি আর এই জিকিরের হেফাজত আমি আল্লাহ করব। কিন্তু এই তরজমাটা এভাবে লেখা হয় নাই। এই তরজমাটা লেখা হয়েছে কিভাবে? আপনি তাফসীরে কাবীর খোলেন, তাফসীরে মাআরিফুল কোরআন খোলেন, তাফসীর ইবনে কাসির খোলেন, তাফসীরে কুরতুবী খোলেন, তাফসীরে মাজারি খোলেন, যে তাফসীরে আপনি খুলবেন তাফসীর খুলে দেখবেন যে এটাই লেখা যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর কোরআনের হেফাজত করবেন কে? কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ। কারণ পৃথিবীর অসংখ্য অগণিত গ্রন্থ রয়েছে কিন্তু কোনো গ্রন্থের হাফেজ নাই। একটা মাত্র গ্রন্থ, সেটা হচ্ছে কোরআন শরীফ। এই কোরআন শরীফের হাফেজ পৃথিবীতে আছে না নাই? কম না বেশি? এই জন্য নকুল কুমার বিশ্বাস হিন্দু হয়েও একটা গান লিখছে। কি গান বলবো? হিন্দু হয়ে কোরআন নিয়ে লিখছে। যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ, তারা আবার ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা ঠিক না বেঠে? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, হেফাজত করব আমি আল্লাহ রাব্বুল আলামিন।
সুতরাং হেফাজতের দায়িত্ব যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন, কেউ এর ধ্বংস করতে পারবে না, তেমন পৃথিবীর মানুষ মিলেও ধ্বংস করতে পারবে না। আমার ভাইরা বাবাজিরা, বোঝানোর উদ্দেশ্য হলো আল্লাহ এখানে বললেন ইন্না নাহনু নাযালনা যিকর। এই জিকির শব্দের ব্যাখ্যা সব তাফসীরের গ্রন্থে এসেছে কোরআন। কি? কোরআন। তার মানে আল্লাহ বলছেন জিকিরের প্রথম ব্যাখ্যা হচ্ছে কোরআন শরীফ। ও দুনিয়ার মানুষেরা, জিকির যদি করতে হয় তাহলে প্রথমেই আল্লাহর কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? এক নাম্বার জিকির হলো আল্লাহর কোরআন শরীফ। আর আল্লাহ রহমানে বলছেন আর রহমান, আমি আল্লাহ দয়াময়, আল্লামাল কোরআন, কোরআন শিখালাম, খলাকাল ইনসান, মানুষ বানালাম। আল্লাহ কোরআনের কথা আগে বললেন না মানুষের কথা আগে বললেন? কোরআনের কথা আল্লাহ আগে বললেন। তার মানে কোরআন শিখলেই প্রকৃতপক্ষে গুণগত মানুষ হওয়া যায়। আর কোরআন যারা শিখে না, একসময় তাসলিমা নাসরিন আসাদুরের মতো নাস্তিক হয়ে এই দেশের ভিতরে আল্লামা সাইদি, আল্লামা আহমদ শফির মতো বড় বড় আলেমদের বিরুদ্ধে তারা কথা বলার মতো সাহস পায়। ঠিক না ঠিক? এই জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। কোরআন যদি শিখেন তাহলে আপনি প্রকৃত মানুষ হয়ে যাবেন। কারণ যারা কোরআন শিখে তারা জানে যে এই কোরআন যেহেতু আমি শিখলাম, তারা পরকাল বুঝে, পরকালে হিসাব দেওয়ার ভয় তাদের থাকে। আর যারা কোরআন শিখে না, পরকালের হিসাব দেওয়ার কোনো ভয় তাদের থাকে না। এরা মনে করে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই দুনিয়ায় খেয়ে দিয়ে যাও। কিন্তু যারা কোরআন শিখে তারা জানে। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার যাচ্ছেন রাস্তা দিয়ে মরুভূমি, এক রাখালকে বললেন এই ছাগলগুলো কার? বললো আমার মালিকের। বললো আমার একটু দুধ দেওয়া যাবে? বললো না, আমার মালিকের ছাগল। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে একটা ছাগল দেও, পরীক্ষা করার জন্য বলে, এটা ছাগল দেওয়া মারে তোমার কিছু টাকা দিই। রাখাল ডেকে বলল, ও যুবক, তখন চিনে না ওমর রাদিয়াল্লাহু আনহুকে, বলল যে এই যে ছাগল, এটা তো আমার মালিকের, আমি তোমার ছাগল বিক্রি করবো কিভাবে? আমি তো রাখাল। বলল তুমি বলবো বাঘে খেয়ে নিছে ছাগলটা। রাখাল বলল, যুবক, এই যে এই কথাটা তুমি আমার বললা, আমি আমার এই ছাগলের মালিককে হয়তো জবাব দিয়ে পার পাবো, কিন্তু কিয়ামতের ময়দানে এই মালিকের কাছে আমি কি জবাব দিব? আল্লাহু আকবার বলেন। এই ভয় যদি কারো থাকে যে আল্লাহর কাছে একদিন অবশ্যই আমার জবাব দেওয়া লাগবে, যে লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। এই দুনিয়া তাহলে এমনি পাঠান নাই, যে পাঠাইছে যা করতেছে এটার হিসাব একদিন ঠিকই আমার দেওয়া লাগবে। তাহলে এই ব্যক্তি গুনাহ করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে। তাই জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। ভাইরা বাবাজিরা, এরপর আরেকটা কথা বলি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মধ্যে নামাজের হিসাব যেহেতু হবে, নামাজ ভঙ্গের কারণ অনিষ্ঠা, প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। এখন আপনি যদি কোরআন শরীফ অশুদ্ধ পড়েন, নামাজ হবে না। নামাজ যদি না হয় আপনি প্রথমে ধরা খেয়ে যাবেন। নবী বললেন নামাজের হিসাব দিতে গিয়ে যে ব্যক্তি পার পেয়ে যাবে, সে সব হিসাবে পার পেয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজটা সঠিক শুদ্ধভাবে পড়ার জন্য আগে আমাদেরকে কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিখতে হবে। কি শিখতে হবে? কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিখতে হবে। অনেকগুলো গজলের রিকোয়েস্ট আছে, আপনারা গজলও শুনবেন, আমি শোনাবো ইনশাল্লাহ। একটু সময় নিচ্ছি আর কি, গজল আমি শোনাবো ইনশাল্লাহ। আজকের মাইকটা এত ভালো পাইছি, আমি অসুস্থ, আমি ভাবছিলাম যে কথাই বলতে পারবো না। আমার প্রচণ্ড অসুস্থ, পিঠে থেরাপি দেওয়া, তো থেরাপির শরীরটা একটু ব্যথা আর কি, তো একটু শক্তি পাচ্ছি না ওইরকম। তারপর মাইকটা খুব ভালো। মাইকের নাম কি? এটার নিউ সাউন্ড সিস্টেম। আলহামদুলিল্লাহ, এই মাইকটা খুব ভালো। এই মাইকটা হলে বক্তারা অনেক মানে সাশ্রয় হয় বক্তাদের। আলহামদুলিল্লাহ, অনেক ভালো মাইক। মানে এই এলাকায় ফার্স্ট টাইম এত সুন্দর একটা মাইক পেলাম, আলহামদুলিল্লাহ বলেন। তো আপনার অনেক ধন্যবাদ মাইকম্যান ভাই যিনি আছেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এখন অজু ছাড়া, অজু যদি না করেন নামাজ হবে? কোরআন শরীফ সহি শুদ্ধ করে না শিখলে আপনার নামাজ হবে না। এই কোরআন শরীফ আপনাকে শিখতেই হবে। কিতাব, এই কোরআন এসেছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর, জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নেওয়ার জন্য। তাহলে এই কোরআন শরীফ আমাদেরকে আগে শিখতে হবে, যেহেতু বিশেষ করে আমরা মুসলিম, আমাদেরকে কোরআন না শিখে কবরে যাওয়া যাবে না। এই কোরআন নবী বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে তর্ক করবেন যে আল্লাহ, এই ব্যক্তি আমি কোরআনকে ভালোবাসছে, তুমি যদি তাকে জান্নাতে না দাও আমি কোরআন আজকে খুশি হব না, তাকে জান্নাতে দিতেই হবে। আল্লাহ বলবেন কোরআন তোমার সুপারিশ মঞ্জুর করে তাকে জান্নাতে দিয়ে দিলাম। তাহলে কোরআন শরীফ বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? সূরা ইখলাস 3 বার পড়লে কয় খতম কোরআন শরীফের সওয়াব? 1 খতম। একটু পড়েন তো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পারা কোরআন শরীফের সওয়াব আছে। সুবহানাল্লাহ পড়েন। আরেকবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। 20 পারা।
আরেকবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে যারা আসছেন আজকে এক খতম করে কোরআন শরীফ সব বাড়িতে নিয়ে যাবেন, আলহামদুলিল্লাহ বলেন। তে লাভ হইছে না ক্ষতি হইছে? অনেক বড় লাভ হইছে। সূরা তাকাসুর পড়বেন, কমপক্ষে 1000 আয়াত পড়লে যে সব আল্লাহ সেই সব আমলনামায় দিয়ে দিবেন। আমার ভাইরা বাবাজিরা, এছাড়াও কোরআন শরীফের যে কোনো আয়াত থেকে আপনি তেলাওয়াত করবেন, কমপক্ষে প্রত্যেকটা হরফে কমপক্ষে কয়টা করে নাকি? 10টা করে নাকি আল্লাহ দিয়ে দিবেন। তাহলে কোরআন শরীফ হলো বেশি বেশি আমাদের তেলাওয়াত করতে হবে, 1 নাম্বার। 2 নম্বরে, এই জিকির শব্দের অর্থ এসেছে কোরআন শরীফে, আল্লাহ বলেছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এখানে যাকির শব্দ এসেছে, জিকির শব্দ এসেছে। এই জিকির শব্দের অর্থ হচ্ছে উপদেশ। কোরআন থেকে, কোরআনে অনেক উপদেশ আছে না নাই? মুসা আলাইহিস সালামের ব্যাপারে উপদেশ আছে, এরপরে ঈসা আলাইহিস সালামকে নিয়ে উপদেশ আছে, মারইয়াম আলাইহাস সালামকে নিয়ে উপদেশ আছে, নূহ আলাইহিস সালামকে নিয়ে উপদেশ আছে। এই পৃথিবীতে অসংখ্য অগণিত ঘটনা ঘটে যাওয়া অনেক উপদেশ আল্লাহ আমাদের জন্য শিক্ষণীয় করে রেখেছেন। এই উপদেশগুলো আমাদেরকে শিখতে হবে, জানতে হবে। কোরআন শরীফের ব্যাখ্যা, কোরআন শরীফের তাফসির, কোরআন শরীফের ব্যাখ্যা, কোরআন শরীফের তাফসির আমাদের জানতে হবে, শুনতে হবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিকিরের শব্দের অর্থ কি হবে। সূরা জুমআতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বললেন, ওই ইমানদারেরা, জুমার দিন যখন মসজিদে আযান হয়ে যায় তখন তোমরা নামাজের দিকে চলে যাও। কোন দিকে চলে যাবেন? নামাজের দিকে যাও। কিন্তু এখানে নামাজ শব্দ নাই, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের দিকে দৌড়াও। আল্লাহ জিকির মানে তোমরা নামাজের দিকে তখন দৌড়াও। তাহলে জিকির শব্দ 3 নম্বর অর্থ হচ্ছে নামাজ পড়া। নামাজ পড়লে জিকির হবে, কি পড়া? নামাজ পড়া। তাহলে পড়বেন তো নামাজ? হ্যাঁ, যেহেতু কিয়ামতের মধ্যে এটাই আপনার প্রথম হিসাব হবে। 4 নম্বর, জিকির শব্দের অর্থ আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করে বলছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ বললেন, আমি আল্লাহর আইন যারা মানবে না এদের জীবনকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। এখানে জিকির মানে আল্লাহর আইন। জিকির মানে কি? আল্লাহর আইন। আল্লাহর আইন মানতে রাজি আছেন না নাই? শুধু ঘরে মানলে হবে না, সংসদেও মানতে হবে, সব জায়গায় মানতে হবে। কোনো জায়গায় বাদ রাখা যাবে না। আল্লাহর কোরআনের আইন কি শুধু ঘরে চলবে না, বাইরেও চলবে? সব জায়গায় মানতে হবে। যারা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বাবা, এই জন্য আল্লাহর আইন মানে হচ্ছে ঘর থেকে শুরু হবে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় কার আইন চলবে? আল্লাহর আইন। আল্লাহর আইন যদি হয় তাহলে সুর থাকবে না, ডাকাত থাকবে না। যখন সুরের হাত কাটা হবে, আর সারিকত ফাকতাউ আইদিয়াহুমা, তখন দেখবেন সুর কমে গেছে, ডাকাত কমে গেছে। যেরকম ঠিক না ঠিক? এই জন্য আল্লাহর আইন যখন দেশের মধ্যে চালু হয়ে যাবে তখন এই দেশ সুন্দর একটা সমাজে গড়ে উঠবে। আর যদি আল্লাহর আইন চালু না করা হয়, আপনি যত কিছুই বলেন না কেন, এই দেশে কোনোদিন শান্তি আসতে পারে না। আল্লাহ বলেন, তোমাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব। 2 নম্বর, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্ধ বানায় ওঠাবো। কি বানায় ওঠাবো? অন্ধ বানায়া ওঠাবো। তাই আল্লাহর আইন এই দুনিয়াতে আমাদের বাস্তবায়ন করতে হবে। আল্লাহ বলেন, আমার আইন মেনে নাও। আমার আইন যদি তোমরা না মানো, আল্লাহ সূরা রহমানে বলছেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আও তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, আমার আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে, আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। আল্লাহর আকাশ, আল্লাহর জমিন ছেড়ে বের হয়ে যাওয়ার মতো ক্ষমতা এই পৃথিবীতে কোনো মানুষের আছে? জীবন আছে? নাই। থাকতে হলে এই পৃথিবীতেই থাকতে হবে। শুধু এই পৃথিবী কেন, আমাদেরকেও বানাইছে কে? কে বানাইছে? আল্লাহ। সুতরাং গোলামি করতে হবে কার? আল্লাহর আইন মানতে হবে কার? কেবলমাত্র
আল্লাহর। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আকাশ জমিন যা কিছু আসে সব কিছু তো আমি আল্লাহরই হাতে, আমি আল্লাহ মালিক, তোমরা আমার গোলাম। এই সময় তোমাদেরকে দেওয়া হলো পরীক্ষার জন্য, এই সময়কে তোমরা গুরুত্ব দাও, এই সময়টাতে তোমরা কেবলমাত্র আল্লাহর আইনটাই মানো। আল্লাহ পরের আয়াতে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মরণ আর হায়াতকে সৃষ্টি করলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই সময় তোমরা, এটা তোমাদের পরীক্ষার হল। তাই নবী এক হাদিস শরীফের ভিতরে বলছেন এই সময়কে তোমরা গুরুত্ব দাও। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। নবী বলেন পাঁচটা সময়ের আগে পাঁচটা সময়কে তোমরা মূল্য দাও। এক নাম্বার, যৌবনকাল থাকা অবস্থায় বৃদ্ধ হওয়ার আগে তোমরা এই সময়কে মূল্য দাও, কারণ কার মরণ কখন চলে আসে আমাদের কারো জানা নাই। এই জন্য ইবাদত এখনই বেশি বেশি করতে হবে। দুই নম্বরে নবীজি বললেন ও আমার উম্মতেরা সিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমরা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে মূল্য দাও, কারণ অসুস্থ হয়ে গেলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত, ঠিক না ঠিক বলেন। তিন নম্বর নবী বলেন গিনাকা ক্বাবলা ফাকরিক, টাকা পয়সা যদি কারো থাকে এই টাকা পয়সার মালিক কেউ ইচ্ছা করলেই হতে পারে না। কেউ ধনী কেউ গরিব, এটা আমার আল্লাহর ইচ্ছা। টাকা পয়সার মালিক একজন বানায়, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। এজন্য নবী বললেন টাকা পয়সা যদি থাকে তোমরা ফকির হয়ে যাওয়ার আগে, সকালবেলার ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা এই টাকা পয়সা আল্লাহর রাস্তায় তোমরা কিছু দান করো, মসজিদ মাদ্রাসায় দান করো। নবী যে হাদিস শরীফের ভিতরে বললেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায়, মানুষ আর আমল করতে পারে না, নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, তখন তার কবরে কোনো আমল আর বাকি থাকে না। তিনটা আমল বাকি থাকে, একটা হলো সদকায়ে জারিয়া, একটা কি সদকায়ে জারিয়া। আবার চারটা জিকিরের পাঁচটা, চার নাম্বারের ভিতরে এই কথাগুলো বলতেছি, আরেকটা বাকি আছে, অল্প সময় শেষ করব। এই কথাটা এই জন্যই বলতেছি যেহেতু আমাকে আরেকটা দায়িত্ব দেওয়া হয়েছে। এই মসজিদ কার ঘর? যদি বলেন কার ঘর? আল্লাহর ঘর। গতকাল গাজীপুরের প্রোগ্রাম ছিল, সেটাও একটা মসজিদের জমি কেনার উদ্যোগে একটা প্রোগ্রাম নিয়েছে, তারা যে মসজিদ জমি কিনবে। বলছে হুজুর 55টা জায়নামাজ লাগবে। কয়টা জায়নামাজ? 55 জায়নামাজ, এক এক জায়নামাজ 4500 করে। আমি গুনতে দেখলাম 55, আমি ভাবলাম যে 30 জন পাই কিনা, এরপর দেখলাম 55 জায়নামাজ পুরোটাই উঠে গেল, পুরো জমির দাম উঠে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। তারা আলহামদুলিল্লাহ দিল। আমার বাড়ি তো গাজীপুরেই। তো এই যে আজকে আপনারা এসেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এটা তো হাদিস শরীফ আছে। আল্লাহর ঘর মসজিদ যারা বানাবে, দুটার জন্যই মূলত কিছু কালেকশন থাকে, হ্যাঁ মূলত কোনটা এটা আমাকে বলতে হবে। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আচ্ছা যাক। তারপরেও আল্লাহর একটা হলো মসজিদ মাদ্রাসা মসজিদ, আচ্ছা যাই হোক। এরপর আরেকটা হচ্ছে নেককার সন্তান। মানুষের নেককার সন্তান যদি রেখে যাওয়া যায়, তাহলে ওই সন্তান যখন কোরআন তেলাওয়াত করে তখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের উসিলায় বাবাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। সন্তান যখন দোয়া করে আল্লাহ সন্তানের দোয়াকে কবুল করে বাবার কবরে আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। যে সন্তানগুলোকে আলেম বানানোর দরকার আছে না নাই? 3 নাম্বার বেশি বেশি ভালো ভালো কথা। যেমন আপনি একজন মানুষকে বললেন আমি নামাজে যাচ্ছি, তুমিও চলো নামাজে যাই, এরকম বলা যাবে না ইনশাআল্লাহ। এরকম ভালো ভালো কথাগুলো, এগুলো কবরে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত আমল থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব পৌঁছবে। আজকের এই মাহফিল এটা একটা কোরআনিক মাহফিল। এই মাহফিলে আপনারা যারা আছেন এখানে, এই মাহফিল একটা, যেহেতু এটাও একটা মাদ্রাসা, এখান থেকে মানুষ লাভবান হচ্ছে, কোরআনের ইলম নিচ্ছে, হাদিসের ইলম নিচ্ছে। এই মাহফিলটাই মনে করেন কমপক্ষে কোরআন শরীফ যে 30 পারা 30 জন মানুষ চাইছে, 1000 টাকা করে এই মাহফিল আপনারা দিবেন। প্রথমে কে দিবেন? আলহামদুলিল্লাহ এই মাহফিলে 1000 টাকা করে মাত্র। এই মাহফিলটাই জান্নাতের বাগানে কোরআনের মজলিসের জন্য, দিনের জন্য 1000 টাকা খরচ করতে রাজি আছেন কি? এরকম 30 জন মানুষ চাই, 30 জন মানুষ 1000 টাকা করে এই মাহফিলের জন্য সাধারণত আলহামদুলিল্লাহ যারা আছে তো আছেই। এরপরে এত বড় একটা প্রোগ্রাম, অনেক খরচ।
আপনারা যদি অল্প অল্প করে দেন তাহলে আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামটা প্রতি বছর সুন্দর করে দেয়। এই প্রোগ্রামটা 18তম, মানে 18 বছর প্রায়। আমার বয়স হলো 24 বছর কেবল। আলহামদুলিল্লাহ প্রথমে একজন ডাক্তার সাহেব যিনি মানুষের সেবক, তিনি 1000 জোরে মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তার আকাশ সাহেব তিনি প্রথমেই দিলেন 1000 টাকা। আল্লাহ জানি না মনে কি নেক বাসনা আছে, দয়া করে মেহেরবানি করে মনের নেক বাসনা পূরণ করে দাও। আল্লাহ আপনজনদের কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায়া দিও, জোরে বলেন আমিন। 2 নম্বরে কে আছেন? 1000 টাকা মাত্র 30 জন ব্যক্তি চাইলাম, এখন দেন, কালকে দেন, পরশু দেন। 1000 টাকা আল্লাহর এই কোরআনের মাহফিলের জন্য 1000 টাকার 29 জন ব্যক্তি আমি চাই। প্রথমেই ডাক্তার আকাশ সাহেব দিলেন 1000 টাকা। তিনটার নাম কি ভাই? সাকিব বিশ্বাস ভাই 1000। আল্লাহ কবুলের মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ আমার যুবক ভাই নেক হায়াত বাড়ায় দিও, বিপদ থেকে হেফাজত করো, আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায়, জুড়ে বলেন আমিন। 3 নাম্বার বালামুল্লাহ সাহেব 1000, আল্লাহ কবুল করো। নাম কি? 4 নম্বরে শাহজাহান আলী সাহেব 1000, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও, আল্লাহ আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও, জোরে জোরে বলেন আমিন। আল্লাহ আপনজনদের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, মনের নেক বাসনা তুমি পূরণ করে দাও। 5 নম্বর অ্যাডভোকেট শাহিন বিশ্বাস সাহেব 5 নম্বরে 1000। আল্লাহ রাব্বুল আলামিন একজন অ্যাডভোকেট হয়ে তিনি এই কোরআনকে ভুলে যায় নাই, বরং এই কোরআনের মাহফিলের জন্য তিনি 5 নম্বরে 1000 টাকা নগদ নিয়ে দিয়ে এলো। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই দানকে তুমি উহুদ পাহাড়ের চাইতে বড় বানায় দিও, জোরে বলেন আমিন। আমার নবীর সাথে জান্নাত দিও, বলেন আমিন। 6 নম্বরে আকাশ বসাব নগদ দিয়ে দিছে। আকাশ বিশ্বাস সাহেব যে বলেছিলেন প্রথমে, উনিও নগদ দিয়ে দিছে। আল্লাহ কবুল মঞ্জুর করো, আয় আল্লাহ জানে মানে তুমি বরকত দিয়ে দিও। 7 নম্বরে কে আছেন? 1000 টাকা। টাকা পয়সা অনেক জায়গায় খরচ করেন, কিন্তু এটা কোরআনের মাহফিলের জন্য আপনি খরচ করবেন, দ্বীনি কাজের জন্য আপনি খরচ করবেন। গিনাকা ক্বাবলা ফাকারিক, সকালবেলার ধরে তুমি ফকির, সন্ধ্যাবেলা এখন মরে গেলে এই টাকার ওয়ারিশ হয়ে যাবে অন্যজন। এই জন্য ইমরান ফিকিয়া বিলাল বেলাল তুমি দান করো, বেশি বেশি দান করো, কারণ দান করলে কমে না, আল্লাহ দুনিয়ায় 10 গুণ বাড়ায় দেয়, আর কিয়ামতের ময়দানে তার বিনিময় আছেই। এই জন্য 7 নম্বরে কি আছেন? 1000 টাকা এখন দেন, নগদ দেন, বাকিতে দেন। কি আছেন এই মাহফিলের জন্য? 1000 টাকা। আপনার টাকা আছে, একটু দিনী কাজে শরীক হয়ে যান ভাইরা। আলিম ভাই 7 নম্বরে 1000, আল্লাহ কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দাও, আল্লাহ মনের নেক বাসনা পূরণ করে দাও। আল্লাহ জানি না কারা আপনজন কবরে, আল্লাহ মেহেরবানি করে কবরগুলা তুমি জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। 8 নম্বরে কি আছেন? 1000 টাকা। এই দান যদি আপনি করেন, নবী বলেছেন সদকাতুত তারাদ্দুল বালা, দান করলে বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। পাশেই আমাদের মা বোনদের প্যান্ডেল রয়েছে, আর মা বোনেরা আপনাদেরও এই ইসলামের কাজে এগিয়ে থাকতে হবে। মা বোনেরা যারা আছেন কমপক্ষে কাগজে লিখে পাঠিয়ে দেন ছোট বাচ্চাদের মাধ্যমে, অথবা নগদ টাকাটা দিয়ে এই স্টেজে পাঠিয়ে দিবেন। 8 নম্বরে মহিলাদের ওখানে আমাদের মা বোনদের ব্যবস্থা রাখা আছে, ওখানে বলেন মহিলা ভলেন্টিয়ার আছে, যেহেতু আপনার তাদের হাতে একটু টাকাগুলো পৌঁছায় দিবেন, 1000 হোক 500 হোক। ভাইরা বাবাজিরা, এই দ্বীনি কাজের জন্য 1000 টাকা, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মধ্যে ঠিকই আপনি দেখতে পারবেন। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ভালো কাজ অল্প করলে সেটাও দেখবেন, মন্দ কাজ অল্প করলে সেটাও দেখবেন। 8 নম্বরে কে আছেন? 1000 টাকা। একটু মেহেরবানি করে হাতটা ওঠান, অথবা টাকাটা নিয়ে স্টেজে চলে আসেন। 1000 টাকা। অনেক মানুষ এমনও আছেন যাদের 1000 টাকা দৈনিক খরচই হয়ে যায়, চা পান খেতে খেতে, বন্ধু বান্ধবকে খাওয়াতে খাওয়াতে। আজকে মাহফিলে না হয় 1000 টাকা দেন, এটা আপনার পরকালে কাজে আসবে। ভাইরা আমার, নাম কি? হামিদ প্রামাণিক। 8 নম্বর হামিদ প্রামাণিক সাহেব, আল্লাহ আমার একজন মুরব্বী বাবাজি 1000 টাকা দিয়ে দিল। আল্লাহ নেক হায়াত বাড়ায় দাও, পরিবারে বরকত দিয়ে দাও, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, আমার নবীর সাথে জান্নাতের মালিক বানায় দিও, আপনজনদের কবর তুমি জান্নাতের বাগান বানায় দিও। সকলে জুড়ে জুড়ে বলেন আমিন। 9 নম্বরে কে আছেন? মহিলা না? তারা ইয়াসমিন একজন মহিলা আসছে, জোরে মারহাবা। আল্লাহ ঋতু মণ্ডলের মেয়ে।
তাওয়াই ইসলাম, তিনি দিলেন 1000 টাকা। আল্লাহ কবুলের মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ মনে নেক বাসনা পুরো করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাইল জান্নাহ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে জান্নাতের মালিক বানায়। জোরে জোরে বলেন আমিন। 9 নম্বরে কে আছেন? 1000 টাকা, 1000 টাকা 9 নম্বর। একটু মেহরবানি করে আজকের মাহফিল হাতটা উঠায় ফেলেন। এই শুধু ক্যামেরা না, আমার আল্লাহর ক্যামেরা দিয়ে ভিডিও হয়ে যাবে। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরা, দান যত করবেন তত দুনিয়ার সম্পদ আপনার বাড়বেই বাড়বে। এটা হয়তো আপনি এখন বুঝবেন না, কিন্তু 2 দিন 4 দিন 1 বছর 2 বছর 3 বছর পরে আপনি বুঝবেন কেমনে বাড়লো। আর আমিনুল বিশ্বাস পিতা কায়সার বিশ্বাস 1000, আল্লাহ 2000 জনের মারহাবা। 10,000 হলো মোট। আল্লাহ কবরের মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ বন্ধুর কারা কবরে আছে জানি না, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আপনজনের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। জোরে জোরে বলেন আমিন।